এভাবে ব্রয়লার মুরগি ভুনা করলে যে কোনো দেশি মুরগির ভুনার টেস্টকেও হার মানাবে। তো সেজন্য আমি ব্রয়লার মুরগিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলোর ভিতরে এখন হলুদের গুঁড়া, লবণ আর লেবু দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে এভাবে ব্রয়লার মুরগির যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তো এটাকে একপাশে রেখে দেব। দেন কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে গরম মশলা যেমন আদা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে এর ভিতরে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে সকল প্রকার মশলা যেমন আদা, রসুন, জিরা এগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভাজতে হবে যেন মশলা কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর ভিতরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষাতে হবে। একটু টমেটো সসও দিয়ে দিলাম। টমেটো কেচাপ থাকলে কেউ টমেটোটাও ব্যবহার করতে পারেন। আর ব্রয়লার মুরগিটাকে আমি একটু ভেজে নিয়েছি। দেন এটাকে একটু হালকা গরম মশলা দিয়ে সুন্দর করে কষাবো। কষাতে কষাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর একটু গরম পানি অ্যাড করে মাংসগুলো সিদ্ধ হতে দিব। সিদ্ধ হতে হতে এটা আমি ঝোল রাখবো না, লাস্টে একটু গরম মশলা অ্যাড করলাম। দেন এটাকে একদম ভুনা ভুনা করে ফেলবো। মশলাটার উপর দিয়ে যখন একদম তেল তেল উঠে যাবে তখন এই ভুনাটা একদম রেডি। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজার হয়। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে আপনারা বারবার খেতে যাবেন।